আসসালামু আলাইকুম। মাত্র ১৫ দিনের মধ্যে সার্টিফিকেট সংশোধন করে দিব কোনো পেমেন্ট ছাড়াই। আপনারা যারা এখন এতদিন ধরে ভুগছেন অনলাইন জগতে, যারা পেমেন্টের জন্য সার্টিফিকেট সংশোধন করতে পারছেন না এবং আমি ছাড়া সার্টিফিকেট কেউ সংশোধন করে দিতেও পারবে না অনলাইনের মধ্যে, ঠিক আছে? তো আপনারা যারা মাত্র ১৫ দিনের মধ্যে সার্টিফিকেটগুলো সংশোধন করতে চাচ্ছেন, তো অবশ্যই আমাকে ইনবক্স করবেন। অবশ্যই পুরো ভিডিওটা আগে ভালোভাবে দেখবেন, দেন তারপর যে সার্টিফিকেট সংশোধন করার জন্য আমাকে নক করবেন। তো সার্টিফিকেট সংশোধন যারা খুব দ্রুত করতে চাচ্ছেন এবং কোনো পেমেন্ট ছাড়া, ঠিক আছে, দ্রুত সার্টিফিকেট সংশোধন করতে চাচ্ছেন, মাত্র ১৫ দিনের মধ্যে সার্টিফিকেট সংশোধন করে দেবো, কোনো পেমেন্ট দিতে হবে না। সার্টিফিকেটগুলো সংশোধন করার পরে আপনারা আমাকে পেমেন্ট করবেন। তার আগে আমি আপনাদের কাছ থেকে একটা পয়সাও নিব না, একটা টাকাও নিব না, ঠিক আছে? তো সার্টিফিকেট যখন আমার সংশোধন হয়ে যাবে, নিজের চোখে যখন অনলাইনে দেখবেন, তখন যে আপনারা আমাকে পেমেন্ট করে দিবেন। কিভাবে পেমেন্ট করবেন বা কিভাবে সার্টিফিকেটগুলো সংশোধন করবেন, এবং পিএসসি, জিএসসি, এসিসি 3টা সাবজেক্ট, টোটাল 4টা সার্টিফিকেট আমি আপনাদেরকে সংশোধন করে দিব। তো কিভাবে সার্টিফিকেটগুলো সংশোধন করবেন এবং সেই রুলসগুলো আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। ফার্স্টে যদি আপনি পিএসসি সার্টিফিকেট সংশোধন করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি স্কুল থেকে সংশোধন করেন, তো আপনার যে লেগে যাবে 1 থেকে 2 মাস, ঠিক আছে? তো এর মধ্যে সার্টিফিকেট পিএসসি সংশোধন হতেও পারে, আবার নাও হতে পারে। আর আপনি যদি আমার কাছে পিএসসি সার্টিফিকেটগুলো সংশোধন করেন, তো সেই ক্ষেত্রে আপনার মাত্র লাগবে 15 দিন, ঠিক আছে? আর যদি আপনি আপনি যদি পিএসসি সার্টিফিকেট আমার কাছে সংশোধন করেন, সেক্ষেত্রে আপনার 10 থেকে 12 দিন লাগবে। এবং আপনি যদি জিএসসি সার্টিফিকেট সংশোধন করেন, সেক্ষেত্রে আপনার 15 দিন টাইম লাগবে, ঠিক আছে? তো এই 15 দিনের মধ্যে আমি আপনাদের সব সার্টিফিকেটগুলো সংশোধন করে দিব। তো এখন আমি বলি যে আপনি কিভাবে পিএসসি সার্টিফিকেটগুলো সংশোধন করবেন। তো পিএসসি সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনার এখান থেকে চলে যেতে হবে স্কুলে, বাসা থেকে। দেন স্কুলে যাওয়ার পরে আপনি ওইখান থেকে আপনি যেই থানাও আছে, তো আপনি যেই থানা থেকে আপনি বোর্ড পরীক্ষা দিয়েছেন, তো সেখানে যেতে হবে। সেখানে যাওয়ার পরে আপনি যে স্যারদের সাথে কথা বলবেন। কথা বলার পরে ওনারা যে সার্টিফিকেট ঠিক করে দিবে বা ঠিক করার জন্য টাইম চাবে। আমার মনে হয় না ওনারা যে টাইমটা চায় ওই টাইমটার মতো ওনারা ঠিক করে দেয়, ঠিক আছে? তো আপনারা যে যাবেন, যাওয়ার পর পিএসসি সার্টিফিকেট সংশোধন করার পরে আপনি স্কুলে চলে যাবেন। তো যাওয়ার পরে আপনি স্কুলে গিয়ে আবেদন করবেন। আবেদন করার পরে ওইখান থেকে আপনি যে প্রায় 6 মাস বা 3 মাস লাগতে পারে। তো এর মধ্যে আপনার এই আবেদন অ্যাকসেপ্ট হলে বোর্ড থেকে সার্টিফিকেট সংশোধন করে দিবে। তো আপনি যদি যে আমার কাছে সার্টিফিকেটগুলো সংশোধন করতে চান, তাহলে যে পিএসসি সার্টিফিকেটটা কিভাবে সংশোধন করবেন সেটা এখন বলি। পিএসসি সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনি আমাকে যে ফার্স্টে বলি, আপনার যে অরিজিনাল পিএসসি সার্টিফিকেটটা রয়েছে, সেটা যে আপনাকে সংশোধন করতে হবে। এবং সেই পিএসসির অরিজিনাল যে সার্টিফিকেটটা আছে, সেটা আমাকে দিতে হবে, আমার ঠিকানায় দিতে হবে, বা আপনি আমার কাছে এসে দিয়ে যেতে পারেন, বা যেভাবে হোক আমার কাছে যে অরিজিনাল সার্টিফিকেটটা দিতে হবে। এই অরিজিনাল সার্টিফিকেটটা যদি যে আমাকে দেন, তাহলে যে আমি আপনার পিএসসি সার্টিফিকেটগুলো সংশোধন করে দিব। দেন আপনি যে পিএসসি সার্টিফিকেট সংশোধন করার পর আপনি জিএসসি, এসিসি এবং এইচএসসি সার্টিফিকেটগুলো সংশোধন করতে চাচ্ছেন, এবং সেটা কিভাবে করবেন। তো পিএসসি সার্টিফিকেট সংশোধন করার পরে আপনি যে অরিজিনাল যে সার্টিফিকেটটা আছে পিএসসি, ওইটা নিয়ে নিতে হবে, এবং আপনার পিএসসি সার্টিফিকেট অরিজিনালটা লাগবে, এবং আপনার যে নিজের পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে, একটা বা দুইটা লাগতে পারে। তো আপনার যে এনআইডি কার্ড যদি থাকে, এনআইডি কার্ড লাগবে, এবং আপনার বাবা মার ন্যাশনাল আইডি কার্ড লাগবে, পুরাতন আইডি কার্ড লাগবে, ঠিক আছে? তারপর যে আপনার যদি ম্যারিড হয়ে থাকেন, আপনার এভিডেভিট লাগবে, এবং আপনার নিউজ পেপার লাগবে। তো এগুলো যে লাগবে। তো এগুলো যে সবই অরিজিনাল লাগবে। তো আপনার যদি কয় ভাই বোন এগুলো যদি থাকে, এগুলো লাগবে। হ্যাঁ, এগুলো নিয়ে আপনি স্কুলে চলে যাবেন। স্কুলে যাওয়ার পরে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পরে আপনি আমাকে নক করবেন, আর বাকি কাজ সব শেষ। তারপর আমাকে বলবেন, দেন আমি আপনাদের সার্টিফিকেটগুলো সব সংশোধন করে দিব। তো অবশ্যই যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, আমার এখানে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে এবং ফেসবুক পেজ দেওয়া থাকবে। তো অবশ্যই যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।